যতক্ষণ না পর্যন্ত সরকার গঠন হচ্ছে একের পর এক ডেভেলপমেন্ট নজরে আসছে। গতকাল আমরা দেখেছি মেগা বৈঠক ছিল এনডিএ এবং ইন্ডিয়া শিবিরের, এবং সেই বৈঠক থেকে ঠিক কি উঠে আসে যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এবার বিজেপি অর্জন করতে পারেনি এবং তার জন্য তাদেরকে শরিক দলগুলোর উপরে নির্ভর করতে হচ্ছে। কিন্তু সেই নির্ভরশীলতা কোথাও গিয়ে হিতে বিপরীত হবে না তো? কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু প্রত্যেকেরই দল বদলের ইতিহাস রয়েছে, আর সেই দল বদলের ইতিহাস এবারে 24-এর যে সরকার গঠনের ক্ষেত্রে কোথাও গিয়ে হিতে বিপরীত হবে না তো? সবকিছু ঠিক থাকলে শনিবার তৃতীয়বারের জন্য শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী। অন্যদিকে ইন্ডিয়ার বৈঠক আমরা দেখেছি 2 ঘন্টার মেগা বৈঠক, এবং মল্লিকার্জুন খার্গের বাসভবনে সেই বৈঠক হয়। আপনারা জানেন বৈঠক শেষে নির্যাস কি বেরিয়ে আসে, সরকার গঠনে কোনো রকম কোনো তৎপরতা দেখাতে চাইছে না ইন্ডিয়া শিবির, বরং তারা বিরোধী হিসাবে কাজ করতে চাইছে এবং এনডিএ সরকারের কোনো রকম কোনো ভুল ভ্রান্তি তারা সেটাকে নিয়ে সোচ্চার হতে চাইছে। মল্লিকার্জুন খার্গে এটাও দাবি করেছেন বৈঠক শেষে যে ফ্যাসিবাদী বিজেপি সরকার আর দেশের মানুষ চাইছে না। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, অন্যদিকে একাধিক মন্ত্রক দাবি করা হয়েছে চন্দ্রবাবু নাইডুর তরফ থেকে, 8টি মন্ত্রক দাবি করা হয়েছে। নীতিশ কুমারও একাধিক মন্ত্রক দাবি করেছেন। সব মিলিয়ে কোথাও গিয়ে এই যে চেয়ে বসা, কারণ এখন বিজেপির কাছে কোথাও গিয়ে একটা উপায় নেই যে এই শরিক দলগুলোর উপরে তাদেরকে নির্ভরশীল হতেই হচ্ছে। দুটো এন ফ্যাক্টর কোথাও গিয়ে বেসামাল করে দিচ্ছে না তো বিজেপি নেতৃত্বকে? গোটা বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতব্রত দা, এন ফ্যাক্টর জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয়, কোথাও গিয়ে বেসামাল নয় তো নরেন্দ্র মোদী সরকার? দেখো জুলেখা, মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে, বিদায়ী মন্ত্রিসভার সূত্রের খবর অনুযায়ী অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। সূত্রের খবর অনুযায়ী সেখানে নরেন্দ্র মোদী বলেছেন যে আমরা ভালো কাজ করেছি, আমরা জিতেছি, লাফাচ্ছে অন্যরা। এই কথা যেমন খুব গুরুত্বপূর্ণ, আবার এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে দিলীপ ঘোষ আজ সকালবেলায় মন্তব্য করেছেন হাতি কাদায় পড়লে যা হয় তাই হয়েছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তাদের শরিককে নিয়ে কাজ করতে হবে, এবং শরিকরা অর্থাৎ আমরা যে এন ফ্যাক্টরের কথা বারবার বলছি, একদিকে চন্দ্রবাবু নাইডু, অন্যদিকে নীতিশ কুমার এবং অন্যান্য জোট সঙ্গীরা, এই মুহূর্তে এনডিএর যারা শরিক, মনে হচ্ছে যেন গত 1 দশকের একটু বেশি সময় ধরে তারা নিষ্ক্রিয় থাকার পর কোথাও যেন তারাও এই মুহূর্তে ঝোঁক বুঝে কোপ মারছেন। প্রত্যেকেই পূর্ণ মন্ত্রী চেয়েছেন, প্রত্যেকেই তাদের দাবি বলেছেন, এবং প্রত্যেকেই একাধিক সুযোগ সুবিধা চাইছেন। রাজ্যের জন্য তো তাদের নিজস্ব রাজ্যের জন্য তো চাইছেনই, তার পাশাপাশি তারা সুবিধা চাইছেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে তাদের প্রত্যেককে তাদের পছন্দ মতো সংখ্যা মতো দপ্তর এবং পছন্দের যে জায়গায় তারা কাজ করতে চায় সে জায়গাটা চেয়ে বসছে। সুতরাং কার্যতই কিছুটা হলেও ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ ম্যাজিক ফিগারে যেহেতু নিজেরা পৌঁছাতে পারেনি, সেই জন্য শরিককে স্বভাবতই তাদের সেই মর্যাদা দিতেই হবে। সুতরাং ঝোঁক বুঝে কোপ মারছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ইন্ডিয়া জোট বলছেন, তারা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল কালকে মল্লিকার্জুন খার্গে, কংগ্রেসের সভাপতি, ইন্ডিয়া জোটের বলা যেতে পারে মুখজীবী। তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন ঠিক সময়ের জন্য অপেক্ষা করা। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়া জোটে যারা বিরোধী, ভারতীয় জনতা পার্টির যারা বিরোধী, তারাও কিন্তু বসে রয়েছেন ঠিক মোক্ষম সময় জবাব দেবেন বলে। সুতরাং ভারতীয় জনতা পার্টি এখন খুব একটা নিশ্চিন্তে নেই, এটা তো স্বাভাবিক। ঘরে এবং বাইরে দুই জায়গাতেই তাদের বিপদ। এত সত্ত্বেও সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে 8ই জুন সন্ধ্যেবেলাতে নরেন্দ্র মোদী তিনি শপথ নিতে পারেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য। কিন্তু এ সবই গত 2বারের লোকসভা নির্বাচনের থেকে একেবারেই কিন্তু এবার গোটা খেলাটাই ভারতীয় জনতা পার্টির কাছে বলা যেতে পারে কাঁটা বিছানো। তার কারণ একদিকে যেমন ঘরের শত্রু অর্থাৎ শরিকরা তারা দাবি দাওয়া করবেন, ঝোঁক বুঝে কোপ মারবেন, এবং নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু জোট বা কোয়ালিশনের তাদের মাস্টার বলা হয়। তারা জানেন কি করে দরাদরি করতে হয়, তারা জানেন কিভাবে কতটা
জোটের সবচেয়ে বড় সঙ্গী অর্থাৎ এনডিএ সবচেয়ে বড় সঙ্গী ভারতীয় জনতা পার্টির কাছ থেকে যতটা আদায় করে নেওয়া যায়, এই সময়টা কিন্তু পুরোপুরি বল কিন্তু তাদের কোর্টে রয়েছে। সুতরাং কিছুটা হলেও ভারতীয় জনতা পার্টি স্বস্তিতে আছে, এটা তো কেউই বলবে না। তার পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, অখিলেশ যাদবের বাড়িতে গিয়েছেন, তার সঙ্গে ডেরেক ওব্রায়েন আছে এবং বিভিন্ন জায়গায় ইন্ডিয়া জোটের নেতারা তারা নিজেদের মধ্যে বৈঠকে মিলিত হচ্ছেন। আমরা জানি ইতিমধ্যেই কংগ্রেসের মনোভাব স্পষ্ট, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তারা স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন মোদি ব্র্যান্ড আর কাজ করছে না। সুতরাং সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টি তার বলা যেতে পারে এই কেন্দ্রের এই যে ক্ষমতা দখলের লড়াই এবং ক্ষমতার অলিন্দে যে বিভিন্ন মার প্যাচ রয়েছে তার মধ্যে তাদের পড়তেই হবে। সুতরাং জোটের সরকার চালানো, নরেন্দ্র মোদী আজ পর্যন্ত কিন্তু কোনোদিনই জোটের সরকার চালান, তার কারণ তিনি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন সেখানেও বিজেপি ছিল একক সংখ্যাগরিষ্ঠ এবং দুটি দফাতে তিনি একেবারে রাজার মতো কাজ করেছেন, কাউকে জবাব দিতে হয়নি। সেক্ষেত্রে এবার কিন্তু প্রতি পদে পদে শরিকি বিবাদ, শরিকি জটিলতা এবং শরিকি বিভিন্ন চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হবে এবং বাইরে তো শত্রু রয়েছে। ইন্ডিয়া জোট আগের থেকে কংগ্রেস দল হিসেবে আগের থেকে অনেক শক্তিশালী। জুলেখা, একেবারেই তাই। অনেক ধন্যবাদ ঋতব্রতদা। অর্থাৎ দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, এনডিএ এর বৈঠক সব মিলিয়ে একেবারে মেগা বৈঠক ছিল গতকাল। আমরা দেখেছি বৈঠকের নির্যাস আপনাদের সামনে তুলে ধরেছি। অন্যদিকে বিভিন্ন আঞ্চলিক দলগুলো বৈঠক করছে। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় ৪৫ মিনিট তারা বৈঠক করেন। সেই বৈঠক থেকে ঠিক কি রফাসূত্র হয় বা কি নির্যাস বেরিয়ে আসে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি অন্যদিকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতেও কিন্তু আফেজ সাংসদ রাঘব চড্ডা তাদের মধ্যেও একটা বৈঠক হয়। কোথাও গিয়ে দিল্লিতে আঞ্চলিক দলগুলো কি অন্য খেলা নেপথ্যে কাজ করছে, একাধিক প্রশ্ন উঠছে। কিন্তু মল্লিকার্জুন খাড়গে গতকাল বৈঠকের পর ঠিক কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদের। The constituents of India bloc thank the people of India for the overwhelming support received by our alliance. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment and crony capitalism, and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we together